আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা, তো এই পার্থক্যটা জানার মাধ্যমে আমরা আসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কেমন হবে সেটা শিখে ফেলবো। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কেমন ছিল, যদি এটা কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্লাসটা দেখে আসবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এমন ছিল যে করছি, যাচ্ছি, খাচ্ছি, লিখছি, পড়ছি, দেখছি, শুনছি, এমন এটা ছিল। তো যেমন যদি বলি যে আমি অপেক্ষা করছি, অপেক্ষা করছি তোমার জন্য, তোমার জন্য। এই যে অপেক্ষা করছি, এই শব্দটা দেখে বুঝলাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। তাহলে এটার ইংরেজি কি হবে? আই অ্যামিজার থেকে এম, অপেক্ষা করার ইংরেজি ওয়েট, তাহলে আই এম ওয়েটিং। একটা প্রিপজিশনাল ফ্রেজ আছে তোমার জন্য, তো তোমার জন্য ইংরেজি ফর ইউ, তার জন্য ফর হিম, আমার জন্য ফর মি, বন্ধুর জন্য ফর ফ্রেন্ড, ঠিক আছে, বাবা মার জন্য ফর প্যারেন্টস, বাবার জন্য ফর ফাদার, ছাত্রছাত্রীদের জন্য ফর স্টুডেন্টস, ঠিক আছে। এখন এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে পার্থক্যটা সেটা হচ্ছে, যদি কথাটা এমন বলতাম যে, একটু নিচে লিখি, আমি তোমার জন্য 2 ঘন্টা যাবত, 2 ঘন্টা যাবত অপেক্ষা করছি। যখনই এই সময়টা চলে আসবে, অনেকক্ষণ আগে থেকে অপেক্ষা করছে, এখনো করছে, ঠিক আছে, অপেক্ষা করছি কন্টিনিউয়াস, 2 ঘন্টা যাবত অপেক্ষা করছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। তো এখন এই গঠন অনুযায়ী এই বাক্যটাকে সাজাই দিই। আমি, শুধু পার্থক্য হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পার্থক্য হচ্ছে শুধুমাত্র এম ইজ আর হবে, আর এটার পরিবর্তে হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে, এটাই হচ্ছে পার্থক্য, তাছাড়া আর কোনো পার্থক্য নেই। তাহলে আমি এখন যেহেতু 2 ঘন্টা যাবত অপেক্ষা করছি, তাহলে এখানে আর আমি ইউজ করা যাবে না, হ্যাভ বিন ইউজ করতে হবে। হ্যাভ বিন হ্যাজ বিন কোথায় বসে এটা আমি অলরেডি আগেই ক্লিয়ার করছি, তারপর আর একবার বলি, থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বিন হবে, তাছাড়া বাকি সব ক্ষেত্রে হ্যাভ বিন। যেহেতু আই ফার্স্ট পারসন, সেহেতু সেক্ষেত্রে এখানে হ্যাভ বিন বসাইছি। তো অপেক্ষা করাটা ইংরেজি আই হ্যাভ বিন ওয়েটিং, আই হ্যাভ বিন ওয়েটিং। এই যে 2 ঘন্টা যাবত, 2 ঘন্টা যাবত, 3 দিন যাবত, 7 দিন যাবত, 1 বছর যাবত, যদি এমন হয় তাহলে সেটা হচ্ছে ফর 2 আওয়ার্স। আর যদি বলি 2টা থেকে তাহলে সিন্স 2 PM। ব্যাপারটা বোঝা গেছে কিনা? আর তোমার জন্য একটা প্রিপজিশনাল ফ্রেজ আছে ফর ইউ, ঠিক আছে। এখন এই যে সিন্স আর ফরের ব্যাপারটা ক্লিয়ার করি। 2 ঘন্টা যাবত, যদি কোনো কথা এরকম যাবত বলি, 2 ঘন্টা যাবত, 3 ঘন্টা যাবত, 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে অপেক্ষা করছি, তাহলে ফর 2 আওয়ার্স। কিন্তু যদি এমন বলি, আমাদের ওই সংজ্ঞাটা মুখস্থ করার দরকার নেই যে যদি সবগুলো সময় একসাথে বলে, সবগুলো ঘন্টা একসাথে বলে, বা ঘন্টাগুলোকে যদি গোনা যায় 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, তাহলে আমি ফর ইউজ করব, আদারওয়াইজ টু ইউজ করব, এই সিন্স ইউজ করব। হ্যাঁ, যদি একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে চলতে থাকে, এবং যদি একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে এরকম চলতে থাকে, তাইলে আমি সিন্স ব্যবহার করব। আর যদি সবগুলো সময় গণনা করা যায় একসাথে, তাহলে ফর ব্যবহার করব। এত ঝামেলা মাথায় নেওয়ার দরকার নেই, ঠিক আছে। এত ঝামেলা আমরা মাথায় নিব না। 2 ঘন্টা যাবত ফর 2 আওয়ার্স,
আর 2টা থেকে, এই থেকে কথা থাকলে ব্যাস সিন্স 2 o'clock। বিষয়টা বোঝা গেছে? 2 ঘন্টা, 2টা থেকে অপেক্ষা করছি, সিন্স 2 o'clock, 2 ঘন্টা যাবত, ফর 2 hours, 7 দিন যাবত, ফর 7 days, তারপর 3 দিন যাবত, ফর 3 days। ঠিক আছে, এইবার আমরা কিছু এক্সাম্পল দিয়ে এই টেন্সটাকে শেষ করব। তো আরেকটা এক্সাম্পল লিখি। আমি ইংরেজি শিখছি। যখন আমি ইংরেজি শিখছি তখন এটার ইংরেজি কি হবে? আই এম লার্নিং ইংলিশ। আই এম লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখছি, আই এম লার্নিং ইংলিশ। এখন যদি বলা হয় আমি 3 মাস যাবত ইংরেজি শিখছি, 3 মাস যাবত, তাহলে তখন কি হবে? তখন কিন্তু আর এম হবে না, তখন কি হবে? আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ 3 মাস যাবত, ফর 3 মান্থ, 3 মান্থস। বিষয়টা বোঝা গেল কিনা? আই হোপ সবাই বুঝতে পারছো। পরে দেখি। আচ্ছা, যদি ওই বাক্যটাই 3 মাস যাবত এই কথাটা না বলে যদি বলতো মার্চ থেকে, আমি ইংরেজি শিখছি, তখন কি হতো? সিন্স মার্চ। বুঝা গেছে? বিষয়টা ক্লিয়ার কিনা? অতীতের কোনো সময় থেকে চলে আসছে, তখন সেটা হবে সিন্স বা ফর, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আরেকটা ইংরেজি, আরেকটা দেখি। আরেকটা বাক্য লিখছি, দেখো। সোহান এবং তার বন্ধুরা 30 মিনিট যাবত হাঁটছে। এখন দেখো, এই পুরোটা কিন্তু সাবজেক্ট, সোহান এবং তার বন্ধুরা, এটা কিন্তু সাবজেক্ট। হাঁটছে কারা? এরা, সোহান অ্যান্ড হিজ বন্ধুরা, তো সেক্ষেত্রে ফ্রেন্ডস। ঠিক আছে, যেহেতু 30 মিনিট যাবত হাঁটছে, যদি শুধু হাঁটছে থাকতো তাহলে কন্টিনিউয়াস আর ওয়াকিং, কিন্তু যেহেতু 30 মিনিট যাবত হাঁটছে, তো সেহেতু হ্যাভ বিন, যেহেতু প্লুরাল, হ্যাভ বিন ওয়াকিং 30 মিনিট যাবত, ফর 30 মিনিটস। ঠিক আছে, আই হোপ বিষয়টা বুঝতে পারছো। আরেকটা বাক্য লিখছি, দেখো। আমি 2015 সাল থেকে এখানে কাজ করছি। 2015 সাল থেকে যেহেতু করছি, এখনো করছি, তো সেক্ষেত্রে এটাও আর কন্টিনিউয়াস হবে না, এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তো সাবজেক্ট যেহেতু আমি, তো আই এর উপরে হ্যাভ বিন ওয়ার্কিং, কাজ করছি এখানে, এর ইংরেজি হচ্ছে হেয়ার। এবার 2015 সাল থেকে, বললেই বলছি সিন্স 2015। বিষয়টা বোঝা গেল? পরে আরেকটা দেখো, নতুন সরকার 1 বছর যাবত দেশ পরিচালনা করছে।
ঠিক আছে? আচ্ছা, দেখো সাবজেক্ট কি এখানে? নতুন সরকার, নিউ গভর্নমেন্ট। নতুন সরকার, সরকার যদিও মনে হচ্ছে প্লুরাল, কিন্তু এটা আসলে সিঙ্গুলার। তো সেক্ষেত্রে এখানে হ্যাজ বিন, পরিচালনা করার ইংরেজি হচ্ছে লিড। তো সেক্ষেত্রে আইএনজি যুক্ত করার পরে হলো লিডিং। নতুন সরকার হ্যাজ বিন লিডিং, কি পরিচালনা করছে? দেশ পরিচালনা করছে, কান্ট্রি। এটা অবজেক্ট, এই জন্য সরাসরি বসে গেছে, আগে কোনো প্রিপোজিশন ছাড়াই বসছে। হ্যাঁ, এবার 1 বছর যাবত, তাহলে ফর 1 year। বিষয়টা বুঝতে পারছো? আশা করি সবাই বুঝছো। আমরা এই একটা সেন্টেন্স লিখি যে আমি 3 দিন যাবত জ্বরে ভুগছি, ঠিক আছে, মাথা ব্যথায় ভুগছি। তো এই সেন্টেন্সটা, সকাল থেকে মাথা ব্যথা করছে আমার, 2 ঘন্টা যাবত মাথা ব্যথা করছে আমার, সেকেন্ড পিরিয়ড থেকে আমার মাথা ব্যথা হচ্ছে, ঠিক আছে। স্কুলে দেখা যাচ্ছে আমরা অ্যাপ্লিকেশন লেখার সময় আর্লি লিভের জন্য লিখি যে আমার এরকম মাথা ব্যথা হচ্ছে, বা সকাল থেকে আমি অসুস্থ। তো এই ধরনের সেন্টেন্সগুলো কিভাবে লেখে দেখো, এটা আমরা অনেক সময় ভুল করি। তো যদি বলি সকাল থেকে আমি জ্বরে ভুগছি, বা সকাল থেকে না, ধরো আমি যদি বলি 7 দিন ধরে, 7 দিন ধরে, একই কথা, কোনো পার্থক্য নেই। 7 দিন ধরে আমি জ্বরে ভুগছি, ধরো একটা অ্যাপ্লিকেশনের মধ্যে লিখতেছ যে 7 দিন ধরে আমি জ্বরে ভুগছি। তো সেক্ষেত্রে ইংরেজিটা কি হবে? সাবজেক্ট আমি, আয়ের পরে অবশ্য 7 দিন ধরে, এই কারণে হ্যাভ বিন, আই হ্যাভ বিন। জ্বরে ভোগা, কোনো খারাপ কিছুতে ভোগা হচ্ছে সাফার, তাহলে আই হ্যাভ বিন সাফারিং। তো সাফারিং এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট লাগে সবসময়, সাফারিং ফ্রম মানে জ্বরে ভোগা, এটা পুরোটাই আসছে ভার্ব, ঠিক আছে। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম, জ্বরের ইংরেজি হচ্ছে ফিভার। এবার 7 দিন ধরে, 7 দিন ধরে, 7 দিন যাবত, একই কথা কিন্তু, ফর 7 days। তো আশা করি তোমরা সেন্টেন্সগুলো বুঝতে পারছো। তো আমি কয়েকটা সেন্টেন্স যদি বলি, তাইলে তোমরা ইংরেজি করতে পারো কিনা দেখো। ধরো বললাম যে সে 3 ঘন্টা যাবত লেখাপড়া করছে, তো এটার ইংরেজি করার চেষ্টা করো নিজে নিজে। তারপরে সাবজেক্ট পরিবর্তন করো, আমার বড় ভাই 3 ঘন্টা যাবত লেখাপড়া করছে, এটা করার চেষ্টা করো। আমার বন্ধুদের মধ্যে একজন 3 ঘন্টা যাবত লেখাপড়া করছে, এভাবে বিভিন্ন সাবজেক্ট ফ্রেজ দিয়ে, ঠিক আছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সকাল থেকে লেখাপড়া করছে, এভাবে একই সেন্টেন্স বারবার সাবজেক্ট পরিবর্তন করে দেখা যাচ্ছে কিভাবে করে সেটা একটু দেখো। তারপরে দেখো সে সন্ধ্যা থেকে টিভি দেখছে, ঠিক আছে। আম্মা 2 ঘন্টা যাবত রান্না করছে, তারা 1 সপ্তাহ যাবত ভ্রমণ করছে, ঠিক আছে, কোথাও ধরে ঘুরতে গেছে। তো সেক্ষেত্রে বলতে পারি তারা 1 সপ্তাহ যাবত ভ্রমণ করছে, এটা কি হবে একটু করার চেষ্টা করো। সে সকাল 5টা থেকে ব্যায়াম করছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি, অনেকক্ষণ, ফর এ লং টাইম, ঠিক আছে। অনেকক্ষণের ইংরেজি ফর এ লং টাইম। আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি, তো এটা ইংরেজি কি হবে? শিশুটি সকাল থেকে কাঁদছে, এটার ইংরেজি কি হবে? তোমরা করো এটা। সে গত রাত থেকে ছবি আঁকছে, এটা কি হবে? এটা করো নিজে নিজে, ঠিক আছে। তো এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করো, আর নিজে নিজে আরো বেশি বেশি সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করো। আই হোপ মোটামুটি হবে। অবশ্যই সেন্টেন্সগুলোর সাথে এই যে প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্ব, এগুলো যুক্ত করে সেন্টেন্সটাকে বড় করার চেষ্টা করবে, ঠিক আছে। শুধুমাত্র আমি ভাত খাই, আমি স্কুলে যাই, এই দিয়ে সেন্টেন্সগুলো তৈরি করবে না, বা এর মধ্যে সীমাবদ্ধ রাখবে না। বিভিন্ন টপিক নিয়ে একটু চিন্তা ভাবনা করো। ধরো ট্রাফিক জ্যাম নিয়ে কল্পনা করার চেষ্টা করো, লোডশেডিং নিয়ে কল্পনা করার চেষ্টা করো, ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে ডিফরেস্টেশন, ট্রি প্ল্যান্টেশন নিয়ে একটু কল্পনা করো, ঠিক আছে। তো এইভাবে সেন্টেন্সগুলো তৈরি করার চেষ্টা করো। বাস্তবিক পক্ষে আমাদের যেগুলো লাগবে, যেগুলো
বাস্তবিক টপিক, সেই টপিকগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করে সেন্টেন্সগুলোকে তৈরি করার চেষ্টা করো। নাইলে সেন্টেন্সগুলো শুধুমাত্র ভাত খাওয়া, স্কুলে যাওয়া এটার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। আই হোপ সবাই বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।